দেশে যখন চলছে তীব্র গ্যাস সংকট, তখন কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের উচ্চ চাপের মূল সঞ্চালন লাইনের ছিদ্র দিয়ে প্রায় ৪৫ দিন ধরে অনবরত বের হচ্ছে গ্যাস। নদীর পানিতে উঠছে একটানা বুদবুদ, ছড়িয়ে পড়ছে তীব্র গন্ধ। কটিয়াদী উপজেলার মুশুয়া ইউনিয়নের কাজিরচর এলাকায় আরিয়াল খান নদীর তলদেশে থাকা পাইপলাইনে এই লিকেজের সৃষ্টি হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, নির্দিষ্ট একটি স্থান থেকে অনবরত গ্যাস বের হয়ে পানির উপর বড় বড় বুদবুদ তৈরি করছে। গ্যাসের তীব্র গন্ধে নদীর তীরে থাকা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে এভাবে গ্যাস বের হওয়ায় জাতীয় সম্পদের অপচয়ের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও করছেন তারা। কাজ করতেছে, গ্যাস বাড়িতেছে 1 মাস ধরে। এটা এই পানি হওয়ার পরে খুঁজ হয়েছে, আর আগে খুঁজ হয়েছে না। হঠাৎ করে আগে জানি না কি হয়েছে, কিন্তু পানি হওয়ার পরে গ্যাসটা যে বাড়িতেছে এটা একটা মানুষের চোখ বাঁচছে, আর আগের থেকে বাড়িতেছে কিন্তু মানুষে বুঝতে পারে না। বাতাসের মধ্যে গ্যাসের গন্ধ হচ্ছে, কিভাবে হয়েছে এটা তো আমরা জানি না। আমরা শুধু আসছি দেখতাম, শুনে পরে আসছি আর কি দেখলাম, কিন্তু কিভাবে হয়েছে এটা আমরা জানি না। এটা তো গ্যাস তো বাংলাদেশ সরকারের সম্পদ, আমাদের নিজেদেরই সম্পদ। এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলেরই। এই ফ্যাক্টরি যারা করবে উনি একজন জিজ্ঞেস করতেছি, আচ্ছা ভাই ওনাদের আপনাদের প্ল্যানটা কি? পরে বলে যে ভাই আমাদের প্ল্যান তো জানি না, তবে আমি শুনছি বাইরে ভাই ওই জায়গা থেকে গ্যাস নিবে রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত। ওই জায়গায় লাইন দিয়ে হচ্ছে ওই গ্যাস নিবে, হচ্ছে বড় যে ট্রাঙ্কার আছে, যে ট্রাঙ্কার দিয়ে অথবা নদী পথে ট্রাঙ্কার আইনা ওই দিক থেকে গ্যাস নিবে। আমি জিজ্ঞেস করলাম যে কেমন গ্যাস নিতে পারে, তো বললো যে মিনিমাম 1-2 কোটি টাকার গ্যাস প্রতিদিন নিতে পারবে। আবার জিজ্ঞেস করলাম যে আপনারা হচ্ছে এই জায়গায় যে করছেন স্থানীয় কারোর সঙ্গে আপনি কাদের মাধ্যমে আসছেন? পরে বললো যে স্থানীয় কারো মাধ্যমে আসছে আমাদের কোম্পানির মালিক, নয়তোবা তো আমরা জানি না। আর তিতাসের কারো অনেক হেল্প করছে। লিকেজ বন্ধে কাজ করছে তিতাস গ্যাসের কর্মীরা। তবে নদীর প্রবল স্রোত, পানির চাপ ও তলদেশের মাটির ধসে পড়ায় জটিলতা তৈরি হয়েছে মেরামত কাজে। নদীর তলদেশে লিকেজের স্থান চিহ্নিত করে চলছে মেরামতের চেষ্টা। স্থানীয়দের অভিযোগ, নদীর তলদেশে থাকা উচ্চ চাপের মূল সঞ্চালন লাইন থেকে একটি চুন কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই সময় পাইপলাইনে ছিদ্র হয়ে গ্যাস বের হতে শুরু করে। তবে অবৈধ সংযোগের চেষ্টা হয়েছিল কিনা তা এখনও নিশ্চিত করেনি তিতাস কর্তৃপক্ষ। আমরা দাবি এটা নষ্ট হইতেছে দেশের সম্পদ, যত দ্রুত এটা বন্ধ করতে পারে ততই ভালো। ফ্যাক্টরির মধ্যে একটা ছিদ্র করে একটা লাইন নিছে, তুরা যে চুরি করছে করার মধ্যে একটু রং করছে, মানে জ্বালাইটা ভালো একটা ওয়াল দেয়া দিতে পারে নাই, এই জন্য এটা লিক হয়ে গেছে। যে কাজের বিল বাড়ানোর জন্য তারা এটা সময় নষ্ট করতেছে। গ্যাস কিন্তু প্রতিদিন বহু টাকার গ্যাস আনতে উঠে যাইতেছে গা, এবং পুরো বাংলাদেশে গ্যাসের একটা সংকট দেখা দিচ্ছে। এর আজকে এই যে কন্ট্রাক্টর আছে এর আমি জিজ্ঞেস করছি, আজকে 1-1.5 মাস ধরে এটা নিয়ে আলাপালা শুরু হচ্ছে। খাদি দাহিছে, এটা একটা সরকারি প্রকল্প, ঠিক আছে, তোর খাদি দাহিসার দরকার কি? এটা তুমি এটা ভালো একটা এই প্ল্যানিং ইঞ্জিনিয়ার আনাই না, তুমি এটা ভালো করে একটা পদক্ষেপ নাও। তুমি এটা খাদি দাহিছো, বালতি দাহিছো, বদনা দাহিছো, এটা কি কারণ? কি লিকেজের কারণে নিরাপত্তার স্বার্থে কিশোরগঞ্জের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে পাইপলাইনের চাপও কমিয়ে দেওয়া হয়েছে। এতে আবাসিক সহ বিভিন্ন শ্রেণীর প্রায় 8 থেকে 9 হাজার গ্রাহক দুর্ভোগে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হ্যাঁ ভাই, চাপ পড়ছে পুরো কিশোরগঞ্জের লাইন তো ওইটাই। আমি তো কিশোরগঞ্জে গ্যাস নাই, বন্ধ করা আছে। হ্যাঁ, মোটামুটি একবারই বন্ধ। প্রেশার অনেক কমায় রাখা হয়েছে, তো আমরা অনেক চেষ্টা করতেছি, বন্ধ করা যাইতেছে না গ্যাস লিকেজটা। এজন্য সব বন্ধ করে কমায় রাখা হয়েছে প্রেশার। ব্যবহার করার উপযুক্ত নাই, খুবই কম করা হয়েছে। 9,000-এর মতো আছে টোটাল। তবে তিতাস গ্যাস বলছে, এটি মনোহরদী থেকে কিশোরগঞ্জ ডিআরএস পর্যন্ত গ্যাস পরিবহনের উচ্চচাপের সঞ্চালন লাইন। এই লাইন থেকে সরাসরি কোনো গ্রাহককে গ্যাস সংযোগ দেওয়া হয় না। তবে কারা এবং কিভাবে পাইপলাইনে ছিদ্র করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এটা স্থানীয় প্রশাসন সহ আমরা এটা তদন্ত করছি, এই ঘটনার সঙ্গে কারা কীভাবে জড়িত। আমরা দেখছেন আজকে স্থানীয় জেলা প্রশাসন মহোদয় পক্ষ থেকে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে 2 জন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সহ ওনারা আসছেন। তারা সহযোগী দৃষ্টা দেখে তারা মোটামুটি রিপোর্ট করবেন, তারাও দৃষ্টা বাস্তবতা দেখছেন, আমরাও তো দেখছি। হ্যাঁ, আর মূলত এখন আমাদের মোস্ট প্রায়োরিটি হচ্ছে এই লিকেজটা কীভাবে মেরামত করা যায়। আমরা ওই প্রচেষ্টা চালাচ্ছি, আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মূলত এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, যে কী করে গ্যাস লিকেজটা মেরামত করা যায়। নদীতে প্রচণ্ড ঢেউ, এখন বৃষ্টি মৌসুম, পানি প্রচণ্ড চাপ। হ্যাঁ,
আমরা রাত দিন এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। হয়তো কিছুটা সময় লাগছে, বাট আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এটা মেরামত করবো। আমাদের নজরে আসার পর থেকে আমরা এটার প্রচেষ্টা চালাচ্ছি। আর এটা টেকনিক্যাল কাজ, এটা আসলে সম্ভব মানে একবার মেরামত করা সহজে সম্ভব, আর কখনো কখনো যদি কাজটা জটিল আকার হয়ে যায় তখন এটা মেরামত করতে কিছু সময় লাগে। আর এই কাজটা আসলে একটু জটিল আকার ধারণ করছে, তবে আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা করে ত্রুটি নাই, আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এটা মেরামত করতে পারবো। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, লিকেজ পুরোপুরি বন্ধ হওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এখানে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল কিনা। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিতাসের কর্তৃপক্ষের লোক আসছে, ওনাদের একটা টিম অবশ্য এই কয়েকদিন আগে থেকে কাজ শুরু করছে, কিন্তু এখনো মানে নদীতে পানি থাকাতে ওইভাবে কাজটা হয় নাই। আর এখন আজকে আবার যেমন ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছে, এসে আজকে দেখা গেল যে কাজ মোটামুটি অনেকটাই আগানো। ওনারা জানাইছে যে আরো 2-1 দিন সময় লাগবে। আর যদি ওই যে লাইনের যে বিষয়টা, ওই যে অবৈধভাবে কেউ লাইন নিচ্ছে কিনা বা এটার সত্যতা কনফার্ম করা যাবে হচ্ছে, বললো তারা যে ওই লিকেজটা বন্ধ হলে দেন তারা দেখবে যে এখানে কোনভাবে কোন জায়গা থেকে লাইনটা নেওয়া হয়েছে, তারপরে তাদের বিরুদ্ধে যারা একটু বাদী-টাদী হয়ে মামলা করবে আর কি, এরকম একটা বিষয়। তো আমরা তো তদন্ত কমিটি, এটা তো মূলত একটা হতে পারে তিতাস যদি আমাদেরকে প্রসিকিউশন দেয় তখন আমরা ওই যে ম্যাজিস্ট্রেট হিসেবে আমরা মোবাইল কোর্ট করি, কিন্তু তিতাস আগে গ্যাসের লাইনটার ত্রুটিটা ঠিক করার চেষ্টা করছে, তারা ওই পাশাপাশি ইয়া করবে, নিয়মিত মামলা দায়ের করবে হয়তো, এরকম এমনটাই বলেছে তিতাসের। দেশে যখন গ্যাসের সংকট, তখন গুরুত্বপূর্ণ একটি সঞ্চালন লাইন থেকে দিনের পর দিন এভাবে গ্যাস বেরিয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে জাতীয় সম্পদের নিরাপত্তা ও নজরদারি নিয়ে। এখন স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত লিকেজ বন্ধ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে এবং ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জিয়াউর রহমান, যুগের চিন্তা। খালি চ্যানেল